আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলে ভাজা বিফ বন রেসিপি। সহজ উপায়ে চুলায় তৈরি বিফ বন তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। এখানে কুসুম গরম পানি দিতে হবে। কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি এখানে কিছু রান্না করা বিফ নিয়েছি বা গরুর মাংস নিয়েছি। এগুলোকে হাত দিয়ে চিড়ে ছোটো ছোটো করে নিচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু ভেজে নরম করে নিব। এরপর হাতে ছিঁড়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি আজকে কাজটা সহজ করে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা কাঁচা মাংসকে রান্না করেও এভাবে করতে পারেন। আমি সিদ্ধ করা মাংস দিয়ে করে নিয়েছি, সামান্য লবণ দিয়েছি। আমার ভিতরে পোরটা রেডি। 1 ঘন্টা পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ফুলের 2 গুণ হয়ে গেছে। হাত দিয়ে বাতাসটা বের করে নিয়েছি। এরপর এখান থেকে কিছু ডো নিয়ে নিলাম। এখন আমি ভিতরে যে পোরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা পোর আমি ভিতরে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো এখন বাজার পালা। এগুলো বাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি কিছু বন দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। একটা বন নিয়ে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। ভিতরে একটু কাঁচা নেই, খেতে অসম্ভব রকমের টেস্টি। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কত সহজভাবে আজকের রেসিপিটি আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।